গুনাহ মানুষের আকল নষ্ট করে, দিমাগ নষ্ট করে, স্বাস্থ্য নষ্ট করে, খাবারের চাহিদা নষ্ট করে, ইবাদতের আগ্রহ নষ্ট করে, জ্ঞান বুদ্ধি লোপ পায়, চেহারা কালো হয়ে যায়, অন্তর অন্ধকার হয়ে যায়, সত্য মিথ্যা সুস্থ অসুস্থতা বিবেক বুদ্ধি পার্থক্য করার অনুভূতি থাকে না। এগুলো কিতাবের কথা। যার কারণে ও রাস্তার পাশে পেশাব করে, অথচ এখান দিয়ে শত শত অটো যায়, সিএনজি যায়, মানুষ যাইতেছে, কিন্তু ও মনে করছে না আমার পরিচয় এদের সাথে না, আমার পরিচয় এখানে যেহেতু আরেকটা কুত্তা পেশাব করে, অতএব আমি আরেক জানোয়ার, আমিও পেশাব করি। বুঝেন না হিসাব? আমি মানুষের সম্প্রদায়ভুক্ত নই, আমি জন্তু জানোয়ারের সম্প্রদায়ভুক্ত। ওই পশু যেমন পেশাব করে কোন রকম ঢিলা কুলুক, পানির কোনো প্রয়োজন নাই, এই পশুও পেশাব করে সেন্টান দিয়া হাঁটতেছে। বাহ, হাতের আঙ্গুলের মধ্যে কি পেশাব লাগলো না কি লাগলো, এত কিছু আমি তো ইনসানের কাতারে না। আমি তো, আমার তো কোনো নামাজ নাই, আমার তো কোনো সেজদা নাই, আমার তো কোনো সৃষ্টিকর্তা নাই, আমার কোনো ওযুর দরকার নাই, আমার আল্লাহ নাই, খোদা নাই, আমার নামাজ নাই, সেজদা নাই, কাজে আমার হাতে মুত লাগলেই কি নাকে মুত লাগলেই, আমার তো পাক নাফাকের কোনো দরকার না। পাক নাফাকের পেরেশানি তো আমাদের, আমরা নামাজ পড়ি। আমারও না টেনশন, লুঙ্গি ঠিক মতো গুছিয়ে রাখতে হইব, ঢিলা কুলুক নিতে হইব, আমারও না টেনশন। নামাজির না এটা টেনশন, বেনামাজির টেনশন কি? বেনামাজির টেনশন কি বলে? নিজের দোকান, নিজের দোকানের ভিসি দিয়া কোনা দিয়া মুইটা আবার উঠতে গেলাম, আই আবার চা বানাইতেছে। বাহ, কি আমরা যে পেশাব করলেন, পানিও তো নিলেন না, কিছুই করলেন না, তো এই হাতের মধ্যে যদি পেশাব লাগিয়া থাকে, এটা যদি চার মধ্যে লাগে, তো বাকি মানুষগুলো কি খাইলো? না পাক। অথচ প্রত্যেক মহল্লাবাসী তো ওই মহল্লার দোকানগুলোতেই বসে, ওরাও তো বলা উচিত বাবা পাক না ফাঁকের খেয়াল রাখো, এতটুকু তো বলা উচিত। কোনো আওয়াজ নাই, গিয়েই টেলিভিশনের দিকে তাকাইয়েই কিও আর কিছু আসেনি, দুলাইরা ছেড়ে দাও না, ভালো কিছু থাকলে দেখাও। চাচা ভালো কিছু দেখতে আসছে টেলিভিশন, ভালো কিছু দেখবো, মানে এত জঘন্য কোনো বেডির নাচ আছে কিনা, এর চাইতে নিকৃষ্ট কোনো হারাম কিছু আছে কিনা? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অতএব বাপ, আজকে যে আয়াত আমি পড়েছি, এই আয়াতের মূল বক্তব্য হলো আল্লাহ তাআলা বলছে, বান্দা মোমেন তুমি আমার, তুমি ইমানদার, তুমি ইমানদার, তুমি মোমেন, তুমি মুসলমান, আমি তোমার কাছে আদেশ করছি, তোমার কাছে আমি আল্লাহ আদেশ করছি, তোমার নজর, তোমার চোখ হেফাজত করো, চোখ নামাও ভিন নারী থেকে, নারীর ছবি থেকে, নারীর দৃশ্য থেকে, নারীর নাচ, নারীর অশ্লীল ছবি, নারীর অঙ্গভঙ্গি, মোবাইলে হোক আর রাস্তায় হোক, চলার পথে হোক, বাড়িতে হোক আর উঠানে হোক, যে নারী দেখা তোমার অনুমতি নাই, হারাম, যে নারীর দিকে তাকানো তোমার জন্য নিষেধ, তার থেকে তুমি চোখ নামাও। আজকে আমাদের হালাত হলো, আমাদের একটি অঙ্গ চোখ, মানব দেহের একটি অঙ্গ না, এই একটি অঙ্গ দ্বারা একটা যুবক এই চোখটা দ্বারা এই মোবাইলের সুবাদে যে পরিমাণ গুনাহ করছে, তার একটি অঙ্গ, আহা, এবার কল্পনা করেন তার বাকি সারা অঙ্গের হালাত। 30 বছর ধরে যিনি টানা টেলিভিশন দেখতেছেন, আপনি ইনসাফ করে ভাবেন তো, আপনার এই শুধু একটি অঙ্গ, 2 চোখের জমানো গুনাহ কি পরিমাণ। ছয় মাস ধরে, 6 বছর ধরে যে ছেলেটা প্রতিদিন রাতভর
নারীর ছবি, অস্থির দৃশ্য, উলঙ্গ নাচ গান, অসভ্যতা দেখছে। তার মা কোথায়, তার বাবা কোথায়, তার পরিবার কোথায়? তারে ফিরাবে কে? তারে বাঁচাবে কে? তারে জাহান্নাম থেকে ফিরাবে কে? বলে বাবা হয়তো বাজারে তার ঘাম বেয়ে বেয়ে পড়তেছে, একটা একটা টাকা কতবার এরকম গামছা দিয়া হয়তো বাফে কতবার ঘাম মুচ্ছা এরপরে টাকাগুলো গুনছে। আমি সেদিন দেখছি ভাই, সিমেন্ট নামাইতেছে বস্তা, একটা লোক ট্রাকে, আমি তাকায় রয়েছি তার দিকে। বিশ্বাস করেন আব্দুল কাদের ভাই, তার সারাটা শরীর ঘামে ভিজা, মনে যেন সে পানির মধ্যে একেবারে সোজা এরকম ভিজে গেছে, চেহারাটা ঘামে। একটা একটা বস্তা সিমেন্ট এই ট্রাকটার থেকে নামাইয়া যে গোডাউনে রাখতেছে, কি পরিমাণ ঘাম ঝরতেছে লোকটা। তাহলে একটা বস্তা নামাইয়া গোডাউনে রাখলে হয়তো সর্বোচ্চ 10 টাকা ধরে নিলাম, এর বেশি না। তাইলে 50টা বস্তা যদি লোকটা নামায় তাহলে 500 টাকা। কিন্তু 500টা টাকা কামাই করতে গিয়া 50 বস্তা সিমেন্টের জন্য তাকে 50 বার কোমরটা বাঁকা করতে হবে, নইলে বস্তাটা নিব কেমনে? 50 বার তার কোমরটা বাঁকা হয়ে গেছে 10টা টাকার জন্য, প্রতি 10টা টাকার জন্য। এই ঘামে ভেজা 500টা টাকা নিয়ে যখন সে ঘরে আইসা দিল, এমন রক্ত ভেজা ঘামে ভেজা টাকা দিয়া জমানো তার বাবার সেই টাকা, সন্তান নামের ওই জানোয়ার ওই টাকা দিয়া সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। এই হাইওয়ান তার বাবার এই ঘাম ঝরানো টাকায় ওইখান থেকে তারে 200টা টাকা দিছে, ওইখান থেকে তারা 300টা টাকা দিছে। আর ও সারা রাত অশ্লীল ছবি দেখে দেখে বাবার এই ঘামে ঝরা টাকা শেষ করে। স্বামীর জমানো টাকা, কষ্টের টাকা, স্ত্রী রূপ যৌবন দেখায় বাজারে বাজারে, বাজারে বাজারে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমি যে আয়াত পড়ছি 18 নম্বর পারা 24 নম্বর সূরা, সূরা নূর, এই সূরার 30 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলেন, লিল মুমিনিন, আমার মোমেন পুরুষ বান্দাদেরকে বলেন, ওরা ইমানদার, ওদেরকে বলেন, ওরা বুঝবে, ওরা আমার ইমানদার বান্দা। আল্লাহ যেন বলছে, বন্ধু আমি বলতেছি আপনার কাছে, আপনি বলেন আপনার ইমানদার উম্মতের কাছে। তো তাহলে কি হবে? তাহলে আপনার ইমানদার উম্মত বুঝবে যে আল্লাহ এবং তার রাসূল দুইজন মিলেই আমারে বলছে, ঠিক না? আল্লাহ এবং রাসূল দুইজনই আমাকে বলছে। আর কাকে বলছে? ইমানদারকে বলছে, আমারে বলছে। আল্লাহ যেন বলছে, বান্দা তুমি বলছো দেখা তুমি ইমানদার, এজন্য তোমারে বলছি, না রে বলতাম না। তুমি না বললা লা ইলাহা ইল্লাল্লাহ মানো, এজন্য আমি তোমারে বললাম। তুমি বললা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানো, এজন্য আমি বললাম। তাহলে এখন তুমি উল্টা করছো কেন? তুমি তাহলে মুমিন বললা কেন? তুমি তাহলে ধর্মের পাশে ইসলাম লেখলা কেন? তুমি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলা কেন? তাইলে বলেন, একটা ছেলে বলো, এই ছেলেরা বলো, বাপ জীবনটা এত সুন্দর নষ্ট করে দিও না রে বাপ, আর ফিরবা না। জীবন মানে একটা মোটরসাইকেল না রে বাপ, জীবন মানে একটা মোবাইল না। কালকে আমার ময়নামতি এলাকায় গতকাল দুপুরের দিকে একটা ছেলে, বিশ্বাস করেন এমন সুন্দর তার চেহারা, তাগরা চাঁদের মতো চেহারা, ইটালি থাকতো, ইটালির থেকে বাড়িতে আসছে, একটা বাচ্চা আছে, একটা স্ত্রী আর বাচ্চা, এবং নিয়া সব কাগজপত্র লাইন করছে, ইটালি নিয়ে যাবে অগরে।
এই কালকে দুপুরবেলা মোটর সাইকেলে একটা বাড়ি দিছে, একদম শেষ। মাথাটা আর কাউরে চেহারাটা এভাবে কাপড় দিয়া ঢাইকা রাখছে যে চেহারাটা আর কাউরে দেখতে দেয় না। শুনতেছি বলতেছে যে চেহারা মানে খুলতে না, চেহারা দেখলে যে কেউ ভয় পাবে, এভাবে থেতলায় ফেলছে। এমন সুন্দর যুবক, এমন তাগড়া জওয়ান। আল্লাহ সুস্থ রাখলে বাপ সুস্থ থাকা, আল্লাহ নিরাপত্তা দিলে নিরাপদ থাকা, আল্লাহ ভালো রাখলে ভালো থাকা, আল্লাহ হায়াত দিলে ভালো থাকা। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, আল্লাহ বলে আমার নাফরমান বান্দা বলে আমি দুনিয়া বেঁচে থাকার জন্য অনেক টাকা খরচ করেছি। আল্লাহ বলে ওরে জিজ্ঞেস করো তো, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তাকে কি কেউ দেখে না? তার এই মিথ্যা চুরি, তার এই সুদ কিস্তি, তার এই নাচ গান, তার এই অসভ্যতা নোংরামি কেউ দেখে না? আল্লাহ জান। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে সে কি ভেবেছে তাকে কেউ দেখে না? আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ, আল্লাহ বলে সে কি ভেবেছে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই। তাইলে বন্ধু কলাপসিবল গেট নিরাপত্তা দেয় না, SS5 এর গেট নিরাপত্তা দেয় না, 1 লক্ষ টাকার সেগুন কাঠের দরজা নিরাপত্তা দেয় না, সিসি ক্যামেরা নিরাপত্তা দেয় না। নিরাপত্তা দেয় আরশ আজিমের মালিক আল্লাহ। কে? তিনি নিরাপত্তা দেয়। ওই যে স্কুলের মাইলস্টোন, স্কুলের বাচ্চারা যেদিন ছোট্ট ছোট্ট অবুঝ বাচ্চাগুলো মারা গেল, জ্বলে গেল, সেদিন ওই স্কুলে সিসি ক্যামেরা ছিল না? তোরা মরল কেন? সেদিন ওই স্কুলে দারোয়ান ছিল না? তোরা মরল কেন? সেদিন ওই স্কুলের মধ্যে টিচাররা ছিল না? তো ওরা মরল কেন? আল্লাহ নিরাপত্তা দিলেই কি থাকা? বাস্তবতাই এটা। একটা ছেলে হলেও বুঝছো বাপ, কেন নষ্ট করছো জীবন? 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এটা মুসলমানের বাচ্চা, এটা মানুষের বাচ্চা। কোনদিন ফজরের নামাজ পড়তে মন চায় না, এটা মানুষের বাচ্চা মিয়া। এটা মুসলমান এত নিকৃষ্ট হয় কিভাবে? 1 ফোঁটা ঈমান যার কলিজার মধ্যে আছে সে আল্লাহকে এভাবে ভুলে কেন? ভুল তো হইতে পারে, হোঁচট খাইতে পারে। একটা মানুষ চলার পথে ফিসলা খাইতে পারে, স্বাভাবিক। তার মানে কি রাস্তায় ফিসলা খাইয়ে পড়ছি, অতএব এখন আর উডাউডির নাম নাই, রাস্তাতে উঠতে থাও নাকি? তাহলে ভুল হইতে পারে, আমল ছুটে যাইতে পারে, গুনাহ হইতেই পারে, কিন্তু তাই বলে কি গুনার উপরে 30 বছর? বুঝেন নাই আমার কথা? একজন মুসলমান মিথ্যা বলবে 30 বছর, একজন মুসলমান সুদ খাবে 30 বছর, একজন মুসলমান প্রতিদিন গালি দেবে, প্রত্যেক দিন বিড়ি সিগারেট খাবেন, আপনি ডেইলি টেলিভিশন দেখবেন, আপনি প্রত্যেক দিন কথায় কথায় গালিগালাজ করবেন, আপনার স্ত্রী প্রতিদিন বেপর্দা চলবে, এটা মুসলমান? তাহলে হুঁচট খাইতে পারেন, পিছলা খাইতে পারেন, ভুল হইতেই পারে, গুনাহ হইতেই পারে, তাই বলে লাগাতার? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, বন্ধু আপনি সমস্ত মুমিন পুরুষদেরকে বলুন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখ নামিয়ে রাখে ভিন নারী থেকে, হারাম দৃশ্য থেকে, যা দেখার অনুমতি নাই। কারো সতর দেখার অনুমতি নাই, কারো পুরুষেরও সতর দেখার কি নাই, তো তার থেকে যেন চোখ নামিয়ে, নারীর থেকে যেন চোখ নামিয়ে রাখে। বাচ্চা যেই ছেলের প্রতি আকর্ষণ বোধ হয়, শাহওয়াত জাগে, তার থেকেও যেন চোখ নামিয়ে রাখে।
ওয়াহফাজু ফুরুজাহুম, আল্লাহ তাআলা বলেন এবং তাদেরকে বলেন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। জিনা, ব্যভিচার এবং নিজের হাত নিজের লজ্জাস্থানের নাপাক ব্যবহার এবং যেই কোনো ধরনের লজ্জাস্থানের গুনাহ তার থেকে যেন বাঁচিয়ে রাখে। আল্লাহ বলছে এতে কি হবে? বলে হুজুর এটা কেন বললেন? এই যে এটা ইসলাহি মাহফিলের জন্য বললেন। কেন জানেন? এই এরপরের শব্দ দেখেন, যালিকা আজকা লাহুম। আল্লাহ তাআলা বলেন এই দুই কাজের মধ্যে হলো আমার ঈমানদার বান্দার সবচেয়ে বড় ইসলাহ, সবচেয়ে বড় পবিত্রতা। আল্লাহ বলে চোখ হেফাজত করবে, লজ্জাস্থান হেফাজত করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার পুরা অন্তর 100% পবিত্র করে দেব। যালিকা আজকা, আজকা ইসমে তাফসীর, 100% পবিত্র। চোখ নামাও, দিল সাফ, লজ্জাস্থান হেফাজত করো, দিল সাফ। যালিকা আজকা লাহুম, আল্লাহ বলেন এটাই হচ্ছে সবচাইতে বড় অন্তরের পবিত্রতা। হ্যাঁ, অনেক ভদ্রলোক আছে না, বাটপার, বাটপার কয় যে অসুবিধা নাই, একসাথে চলে ফিরে, ভিতর ভালো থাকলে সারব, ভিতর ভালো। আল্লাহ বলছে চোখ হেফাজত করলে আমি আল্লাহ ভিতর ভালো করে দেব। আল্লাহ বলছে লজ্জাস্থান হেফাজত করলে আমি ভিতর ভালো করে দেব। উনি বলছে আমি দেখতে থাকি নারী, আমি মেয়ে দেখতে থাকি, মহিলার লগে একসাথে চলাফেরা করি, একত্রে চাকরি বাকরি করি, আমার ভিতর পরিষ্কার, ভিতর পরিষ্কার, ঝামেলা নাই। মাশাআল্লাহ, একটা আল্ট্রাসাউন্ড দিয়ে একটু আমরে আপনার ভিতরটা একটা আল্ট্রাসোনোগ্রাফি করেন, এটা রিপোর্টটা কিন্তু দিলে ভালো আছিল, নাহলে আপনি খরচ না দিলে আমি খরচ দিব। আমার পরিচিত হসপিটাল আছে, লাকসামও আছে, কুমিল্লাও আছে। হ্যাঁ, নারী দেখবেন, ছবি দেখবেন, আর দিল পবিত্র থাকবে, হবে না? আল্লাহ বলছে হবে না, আল্লাহ বলছে হবে না। যালিকা আজকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা বলেন তোমরা যেই কোনো কৌশলে, বান্দা একাকী, গোপনে, সংগোপনে, পাহাড়ের গুহায়, পাহাড়ের চূড়ায়, জঙ্গলের গভীর কোণে, সাতবক জমিনের নিচে, সাগর মহাসাগরের তলদেশে, যেখানেই যা করো না কেন, যত গোপনে, রাত গভীরে, রাত 2টায় লাইট বন্ধ করে, দরজা নিবায়া, কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া, চারিদিক নিস্তব্ধ করে, দরজা জানালা সিটকারি লাগাইয়াও যদি নারী দেখো, ছবি দেখো, মোবাইলের অস্থির দৃশ্য দেখো আর হারাম করো, আল্লাহ বলেন খোদার কসম বান্দা আমি কিন্তু সব খবর রাখি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। যখন যাই করছো, যত গোপনে, যত সংগোপনে, আল্লাহ বলেন আমি সব খবর রাখি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। তাইলে জওয়ান কিংবা বৃদ্ধ কেউ ফাঁকি দিবেন না। বুড়া মানুষ টেলিভিশন চায়, চা দোকানে উঠে বড় বড় চোখ কইরা রাক্ষসের মতো নাচ গান দেখে, নর্তকী দেখে, নাটক সিনেমা দেখে, আর জিগাইলে কয় না না না, যেটা কদুর খবরে না শুনি, যেটায় গপ মারে, কি কাকা কদ্দুর খবরে না শুনি, খবর মানুষের চোখ দিয়ে নি শুনে। কথা বলেন না কেন? মানুষ চোখ দিয়ে নি শুনে, তো আপনি যদি চাইয়ে রয়েছেন, আপনি না বলে খবর শুনেন, তো শুনলে তো কানই যথেষ্ট। বোঝেন নাই আমার কথাটা? তো চাইয়ে রয়েছেন কেন? আপনি দোকান থেকে ফিরা এদিকে ফিরা বইয়েন, বোঝেন নাই? টেলিভিশন যখন এদিকে, আপনি যেহেতু খবর শোনা দরকার, তো শুনলেন, আপনি ওইদিকে ঘুরে বইয়েন, কারণ আপনার তো দেখার দরকার, আপনার শোনানো দরকার। কোনানে কোনানে সিএনজি উল্টাইছে, আপনি গিয়া ঠিক করতে হইব। আপনার খবর তো এই, এখানে এই হয়েছে, ওইখানে ওই হয়েছে, এই খবর আপনার এত দরকার যে ময়মনসিংহে একটা সিএনজি একটা বাসের লগে উল্টায় গেছে, এইটা আপনি খুব যত্ন নিয়ে শুনছেন, কারণ আপনার তো দায়িত্ব পরের দিন গিয়া ময়মনসিংহে সিএনজি ডালগি দিয়া ধরুন।
কথা বুঝেন না? নোয়াখালীর বাসের খবর আপনি নিলেন, আপনার নিজের খবর আখিরাতের খবর নিলেন না।